একটা মাত্র জীবন, সুযোগ একটা জীবন, যেহেতু বেশি না, সুযোগও আর আসবে না। একটা মাত্র জীবন নিয়ে আমরা প্রত্যেকে আল্লাহর সঙ্গে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ যতদিন পর্যন্ত আমার ভেতরে প্রাণ আছে, যতদিন পর্যন্ত আমার প্রাণে স্পন্দন আছে, যতদিন পর্যন্ত আমার ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন পর্যন্ত আমার জান দিয়ে, আমার মাল দিয়ে, আমার সবকিছু দিয়ে হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমার আমরণ লড়াই চলবে 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 চলবে। এর জন্য জান দেওয়া লাগবে, জান দেওয়া লাগবে, জান দিতে রেডি আছি, মাল দেওয়া লাগবে, মাল দিতে রেডি আছি। এর জন্য যদি আমার মায়ের কোল খালি হওয়া লাগে, খালি হবে। এর জন্য যদি আমার বাপের চোখ থেকে পানি ঝরা লাগে, পানি ঝরবে। এর জন্য যদি হাতে হাত ধরা পড়া লাগে, সেটা পড়ার জন্য রেডি আছি। এর জন্য যদি বুকে আবু সাঈদের মুখের মতো গুলি পেতে নিতে হয়, গুলি পেতে নিতে রাজি আছি। এর জন্য যদি একটা না, আল্লাহ হাজারটা জীবন আমাকে দেয়, আবার শহীদ হওয়ার পর আবার জীবন দেয়, প্রতিটা জীবন কোরবান করে দিতে রাজি আছি। কিন্তু আমি বেঁচে থাকতে আল্লাহ দ্বীনের উপর আঘাত আসবে আর আমি চুপ করে বসে থাকবো, এটা মেনে নিতে রাজি না। ইসলামকে রক্ষাতে চাইলে আগে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। আরে আবু তালেব মুসলিম হয়েও বলেছিল কুরাইশকে, শোন কুরাইশ, যতদিন আমি জীবিত আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মদ পর্যন্ত যেতে হয় আমার লাশের উপর পড়া দিয়ে যেতে হবে। হাত্তা ওয়াসাদা ফি তুরাবি কাফিনা, আমি মাটির উপর যতদিন আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। তা আবু তালেব এক অমুসলিম নেতা হয়ে যদি হিম্মত করতে পারে, আমি আপনি তো অন্তত মুসলমান, আমি আপনি তো আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক বলে নিজেদের দাবি করি, আমি আপনি বাতিলের সাথে আপোষ করবো কিভাবে? এই গল্লা কাটা যেতে পারে, তো গল্লা কখনো নত হতে পারে না কোনো বাতিলের সাথে। পারবেন না ইনশাআল্লাহ হিম্মত বজায় রাখতে? জীবন একটা, সুতরাং আসবে না, পরে আফসোস করেও কোনো লাভ হবে না। সুতরাং জীবন যেহেতু একটা, এই জীবন আল্লাহকে দেওয়ার জন্য রেডি আছি। কিন্তু দুনিয়ার লোকে কি করবে, কি করবে, কতটা কি ওরা ওরা যদি গালি দিয়ে জমাতে চায়, আমি স্মরণ করবো, গালি তো আমার নবীকেও দেওয়া হয়েছে। আমার নবী গালি খেয়ে যদি না দমে, তাহলে আমাকে যদি জঙ্গি গালি দেয়, মৌলবাদী গালি দেয়, কট্টরপন্থী গালি দেয়, সম্প্রদায় গালি দেয়, আমরা ওদেরকে বলে দেবো, আরে জিহাদ যদি তোদের চোখে জঙ্গিবাদ হয়, কোরআনের কথা যদি তোদের চোখে মৌলবাদ হয়, ইসলামের উপর টিকে থাকে তোদের চোখে যদি সাম্প্রদায়িকতা হয়, আমরা সকলের সব গালি মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু কারো গালির ভয়ে ইসলামের একটা বিধান থাকতে রাজি না। এমনকি আমাদের বাক্যে স্পষ্ট, আল্লাহর নবীর গালের বিচার মারা হতে পারে। আল্লাহর কসম, আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না। আল্লাহর নবীর চেহারায় যদি ধূসর হতে পারে, আল্লাহর কসম, আমার চেহারা নবীর চেহারার চাইতে বেশি দামি না। আল্লাহ নবী নামাজ দাঁড়ানো অবস্থায় তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাস রোধ করে তাকে যদি হত্যা করার চেষ্টা হতে পারে, আল্লাহর কসম,